এরকম মচমচে ডিমের পাকোড়া বাড়িতে একবার বানিয়ে দেখবেন, নিমিষেই শেষ হয়ে যাবে। বিকালে চায়ের আড্ডায় অথবা বাচ্চাদের আবদার পূরণের জন্য একদম পারফেক্ট। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে একটা বাটিতে আমি 1 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি। এখানে আপনারা কম অথবা বেশি করে নিতে পারবেন। এরপর এর মধ্যে কাঁচামরিচ কুচি আর কিছু রসুন কুচি দিয়েছি, আর দিয়েছি কয়েকটা আস্ত জিরা। এবার এর মধ্যে দিয়েছি লবণ, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর কয়েকটা ভাজা বাদাম। এখানে বাদামটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতে অনেক ভালো লাগবে। এবার এর মধ্যে একটা ডিম ভেঙে দিয়েছি। এরপর সব উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিব। উপকরণগুলো খুব ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি পরিমাণ মতো ময়দা দিব। এখানে আমি 2 টেবিল চামচ ময়দা দিয়েছি। আপনাদের বেশি অথবা কম লাগতে পারে। আর কারো যদি ময়দার পরিমাণটা একটু বেশি হয়ে যায়, তাহলে এখানে আরেকটা ডিম ভেঙে দিবেন, কিন্তু কোনো রকমে পানি ব্যবহার করবেন না। ভিডিওতে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিন্তু মিশ্রণটা বেশ আঠালো করে মাখিয়েছি। এবার গরম তেলে ভেজে নেওয়ার পালা। এখানে আমি তেলটা গরম করে নিয়েছি। এবার ডিমের পাকোড়াগুলো ভেজে নিব। পাকোড়াগুলো কিন্তু মিডিয়াম টু লোতে ভাজতে হবে, একদমই হাই হিটে ভাজা যাবে না। তাহলে উপরে কালার চলে আসবে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে। এবার আমি এপিট ওপিট করে খুব ভালো করে পাকোড়াগুলো ভেজে নিয়েছি। আমি এখানে হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। আপনারা চাইলে আরো কিছুক্ষণ ভেজে একটু ডিপ কালার করে নামাতে পারেন। যেহেতু আমার বাচ্চা খাবে, তাই আমি খুব একটা কড়া করে ভাজিনি। আমার কিন্তু পাকোড়া ভাজা শেষ। আপনারা চাইলে মেয়োনিজ অথবা সসের সাথে পরিবেশন করতে পারেন। আমি যেহেতু আমার বাচ্চাকে সস আর মেয়োনিজ খুব একটা খেতে দিই না, এই কারণে আমি সসের সাথে সার্ভ করেছি। বিকালে চায়ের আড্ডায় যদি এরকম পাকোড়া পাওয়া যায়, তাহলে কিন্তু মন্দ হয় না। আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, দেখুন ভিতরে খুব সুন্দর কুকড হয়েছে। আজকের ভিডিও এ পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।